আহ! আমাকে ক্ষমা করে দে কিরণ, আমাকে আমাকে আর মারিস না। আমি কথা দিচ্ছি, আমি চলে যাব। সত্যি বলছিস? চলে যাবি? আহ! আমাকে প্রাণে মারিস না, আমাকে ছেড়ে দে। ঠিক আছে যা, তোকে ছেড়ে দিলাম। তোর দ্বিতীয় মাথা এবং তোর শক্তি কেড়ে নিয়েছি, এবার তুই চলে যা। কতদিন পর পৃথিবীর আলো দেখলাম। এই নদী, এই গাছ, এই রাস্তা সবকিছু দেখে যেন আমার প্রাণটা জুড়িয়ে গেল। রূপসী, তোমার জন্য সবকিছু সম্ভব হলো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমি আমার বাবা মায়ের কাছে ফিরতে চাই। কিরণ, সবকিছু হয়েছে তোমার সাহস আর বুদ্ধির জন্য। আমি তো তোমাকে সামান্য পথ দেখিয়েছি মাত্র। জানো রূপসী, আমার না কচ্ছপ আর জলবিন্দুর কথা ভীষণ মনে পড়ছে। জানি না ওরা এখন কেমন আছে। কষ্ট পেও না কিরণ, নিয়তি চাইলে আবার তোমার দেখা হবে ওদের সাথে। ঝলকের আত্মত্যাগ, জলবিন্দুর শক্তি, কচ্ছপের বুদ্ধি, তোমার সহযোগিতা সবই আমাকে আজ এখানে এনেছে। তোমাদের কি করে ভুলে যাই বড়? তুমি এখন নিরাপদ কিরণ, এটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয়। এখন কেউ আর তোমার কাছে আসতে পারবে না। এবার তুমি বাড়ি ফিরে যাও কিরণ, তোমার বাবা মা তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে রূপসী, আমি এখন আমার বাড়ি ফিরে যাচ্ছি। আর তুমিও সাবধানে থেকো। মা, ও মা, এই দেখো আমি এসেছি। ও বাবা, বাবা তুমি কোথায়? ও আমার কিরণ, মারে, আমি জানতাম আমার বুকের মানিক ঠিক ফিরে আসবে। বাবা মা, এই দেখো আমি তোমাদের কাছে ফিরে এসেছি। এতদিন আমি তোমাদের কথা খুব মনে করেছি। রোজ তোমাদের জন্য আমার মন কেঁদেছি। আমি আর কোনোদিন তোমাদের ছেড়ে যাব না। কিরণ মা আমার, এতদিন পর বুঝি এই অধম বাবা মায়ের কথা মনে পড়লো। হায়রে কিরণ, তোর জন্য আমরা কত চিন্তা করেছি, না ঘুমিয়ে না খেয়ে কত রাত কাটিয়েছি। আমি জানি মা বাবা, কিন্তু আমি যে নিরুপায় ছিলাম। আমাকে শয়তান জলদানব ওই সমুদ্রের তলদেশে নিয়ে আটকে রেখেছিল। ঝলক, জলবিন্দু, কচ্ছপ, রূপসী এরা সকলেই আমায় সাহায্য করেছে, আর তার জন্যই আজ আমি বেঁচে আছি। বলিস কি রে মা, হে কি সর্বনাশী কথা শোনালি। এখন থেকে বাড়ি ছেড়ে আর কোথাও তোকে আমি যেতে দেব না। তুই সারাক্ষণ আমার চোখে চোখে থাকবি। তোর বাবা একদম ঠিক কথা বলেছে, তোর আর কোথাও যাওয়া হবে না। ঠিক আছে মা, তোমরা আমাকে নিয়ে এত চিন্তা করো না। এই দেখো আমি একদম ঠিক আছি। বৌদি, কিরণ কি ফিরে এলো? আমি দূর থেকে কিরণের গলার আওয়াজ পেলাম। হ্যাঁ গো সরলা পিসি, এই দেখো আমি ফিরে এসেছি। ও কিরণ, তুই এতদিন কোথায় ছিলি রে মা? তোর বাবা মা তোর চিন্তায় চিন্তায় যে একদম শেষ হয়ে গেছে। তোকে আমরা কোথায় না কোথায় খুঁজেছি। এই দেখো পিসি, আমি সুস্থ অবস্থায় তোমাদের মাঝে আবারও ফিরে এসেছি। তোমরা আমাকে নিয়ে আর চিন্তা করো না গো। তুই এতদিন আমাদের পাশে ছিলি, তোকে কি বলে যে ধন্যবাদ দেব। ধন্যবাদ কেনে দেবে গো বৌদি? কিরণ বুঝি আমার কেউ হয় না? হবে না কেন? তুমি তো আমার সোনা পিসি। তুমি আমাকে অনেক ভালোবাসো, আমি তো সব জানি গো। আচ্ছা ঠিক আছে, এখন কিরণকে নিয়ে ঘরে যাও মালা, পরে আবার কথা হবে খন। মেয়েটা এতদিন পর বাড়ি ফিরল, কি খেয়েছে না খেয়েছে ওকে ঘরে নিয়ে কিছু খাইয়ে দাও। ঠিক আছে, আমি সেটাই করছি। চল রে মা। কিরণকে ছাড়া সবকিছু কেমন যেন শূন্য শূন্য লাগছে, তাই না কচ্ছপ? তোমারও কি আমার মতো কিরণকে ভীষণ মনে পড়ছে? হ্যাঁ রাজকুমার, আমারও কিরণকে ভীষণ মনে পড়ছে।
এতদিন এই কিরণ সবসময় আমাদের সাথেই ছিল, আর আজ দেখো ও কোথায় চলে গেছে আমি জানিও না। ও না থাকলে আমি কি পারতাম ওই দানবকে জব্দ করতে? আমার মা বাবাকে কখনো কি উদ্ধার করতে পারতাম বলো? কিরণ তো শুধু আমার বন্ধু নয়, ও আমার জীবনের একটা অংশ হয়ে গিয়েছিল। রাজকুমার, তুমি এভাবে কষ্ট পেও না। আমাদের কিরণ এখন তার বাবা মায়ের সাথেই আছে, অনেক সুখে আছে, ভালোই আছে। আমি জানি ওই কিরণও আমাদের মতো করেই আমাদের কথা ভাবছে। হ্যাঁ কচ্ছপ, তুমি একদম ঠিক বলেছ। আজ আমরা বেঁচে আছি ওই শুধুমাত্র কিরণের কারণে। আমি জানি একদিন আবার ওর সাথে আমাদের দেখা হবেই। ভাগ্য আমাদের আলাদা করে রাখতে পারবে না। ঠিক বলেছ রাজকুমার, কিরণকে আমরা কখনোই ভুলবো না। যতদিন সমুদ্রের জল বইবে ততদিন কিরণের সাহসের কথা আমরা মনে রাখবো। কিরণ মানুষটাই যে এমন কচ্ছপ, ওর মতো এমন সাহসী মেয়েকে ভুলে যাওয়া কারো পক্ষেই সম্ভব না। হ্যাঁ রাজকুমার, আর মনে রেখো কিরণের সাহস শুধু আমাদেরকে বাঁচিয়েছে এমনটা নয়, ওর সাহস আমাদের রাজ্যকেও ওই বিপদ থেকে রক্ষা করেছে। সত্যিই তাই, কিরণ যেন এক অদ্ভুত। আচ্ছা কচ্ছপ, সব মানুষই কি এমন হয় কিরণ যেমন? জানি না রাজকুমার, আমরা তো শুধু ওই কিরণের সাথেই মিশেছি, তাই ওর সম্পর্কেই জানি। ওদের মতো বাকি মানুষেরা কেমন সেটা তো বলতে পারবো না। জানো কচ্ছপ, আমার ইচ্ছে করছে কিরণের দেশে গিয়ে কিরণের সাথেই থাকতে, কিন্তু কিন্তু এটা তো সম্ভব নয়। আমি যে জল ছাড়া বাঁচতে পারবো না। আমিও যে জল ছাড়া বাঁচতে পারবো না রাজকুমার, তাই আমাদের কিরণকে ভেবে ভেবেই জীবনটা কাটিয়ে দিতে হবে। তুমি ঠিক বলেছো কচ্ছপ। কিরণ, তুই তো সেই আগের কিরণই রয়ে গেলি রে। এত বছর পরও তুই ঠিক আমার সেই ছোটবেলার সাথীর মতোই আছিস। আমি কিরণ সবসময় এমনই থাকবো। মানুষ আবার কি করে বদলে যায় রে? আমি জানি না রে কিরণ, সকলেই বলে শুনি তুই নাকি আগের মতো নাই, কিন্তু আমার কাছে তো তুই সেই আগের কিরণই আছিস। তুই কি জানিস কিরণ, তারা তোকে নিয়ে কেন এমনটা বলে? কিরণ, ও কিরণ, কোথায় গেলি রে তুই? হঠাৎ চারপাশটা এত ভয়ঙ্কর লাগছে কেন? ও কিরণ রে, আমি এখন কোথায় খুঁজবো রে তোকে? কিরণ, এই কিরণ, এই তো আমার সাথেই ছিলে, হুট করে কোথায় গেলি রে? এত গহীন জঙ্গলের মধ্যে কোথায় খুঁজবো রে কিরণ? একটু আগেও সব স্বাভাবিক ছিল, হঠাৎ করে তুই কোথায় হারিয়ে গেলি কিরণ? কে কে ওখানে? কিরণ, তুই আছিস? কিসের শব্দ হলো এটা? কিরণ, একটু সাড়া দে না রে, আমি ভীষণ ভয় পাচ্ছি রে। তুই কি আমার সাথে মজা করছিস? প্লিজ এমন মজা করিস না, যেখানেই আছিস বের হয়ে আয়। এই কণ্ঠস্বরটা কার? কিরণ, তুই কি কোনো বিপদে পড়েছিস? হায় বিধাতা, আমি এখন কি করব? কোথায় খুঁজবো আমি কিরণকে? কিরণ, ও কিরণ মা, এই দুপুর বেলায় কোথায় গিয়েছিলিস রে মা? সকাল থেকে তো তোকে একটিবারও দেখলাম না। তাড়াতাড়ি এদিকে আয় দেখি মা। কিরণকে ডাকছো? কিরণ তো বাড়িতে নেই, সে সকালে কলমির সঙ্গে ঘুরতে গেছে, এখনো বাড়ি ফেরেনি। ও তাই নাকি? আমি আরো ভাবছি এত ডাকছি মেয়েটা সাড়া দিচ্ছে না কেন। তা গিন্নি, মেয়ে বড় হয়েছে, তাকে এখন এভাবে বাইরে বাইরে ঘুরতে দিলে চলবে? তোমার মেয়ে কি আর আমার কথা শোনে গো?
কত করে বললাম এখন বাইরে যাস নে মা, ভীষণ রোদ বাইরে। সে কি আর আমার কথা শুনবে? ওই কলমির হাত ধরে চললো। এ আবার কেমন কথা? মায়ের কথা কেন শুনবে না? আজ বাড়ি ফিরলে খুব করে বকে দেব, তুমি দেখো গিন্নি। হয়েছে গো হয়েছে, তুমি কেমন করে বকে দেবে সে আমার ঢের জানা আছে। মেয়ে সামনে এসে দাঁড়ালেই তো সব ভুলে মেয়েটাকে বুকে টেনে নেবে। কি করব বলো গিন্নি, মেয়েটাকে দেখলেই যে সমস্ত রাগ গলে জল হয়ে যায়। বুঝেছি, এবার যাও হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিই। সেই কোন সকালে কটা খেয়ে বেরিয়েছো, আর এখন বেলা উঠেছে মাথার ওপর। আর কিছুক্ষণ অপেক্ষা করি, মেয়েটা বাড়ি আসুক, তিনজনে একসাথে বসে খাবো। আমি একটু বাইরের দিকে যাই, তুমি মাছগুলো ধুয়ে রাখো। মেয়েটা এই মাছের পাতলা ঝোল খেতে খুব ভালোবাসে, পারলে একটু পাতলা ঝোল করে রেখো। ঠিক আছে, আমি করছি, তুমি তাড়াতাড়ি এসো। আর পারলে মেয়েটার কান ধরে বাড়ি নিয়ে এসো। ঝিঙ্গি মেয়ে হয়েছে একটা, এখনো ধেই ধেই করে ঘুরে বেড়ালে লোকে যে মন্দ বলবে। সে লোকে যা বলছে বলুক, আমার মেয়ে এমন কিছু করছে না যে তাকে ঘরে বন্দি করে রাখতে হবে। কিরণ, তুই ওখানে কি করছিস? আর এটা কি একটা সাপ? তুই সরে যা কিরণ, সাপটা তোকে মেরে ফেলবে। ও কিরণ, তুই সরে যা, সাপটা তোকে মেরে ফেলবে। তুই কি বুঝছিস না এটা কোনো সাধারণ সাপ নয়? সরে যা কিরণ, আমার যে ভীষণ ভয় করছে। তুই শান্ত হ কলমি, আমি ওকে কিছুই করব না। দেখছিস তো সাপটা আমাকে আক্রমণ করছে না, আর আমার মনে হচ্ছে ও আমাকে কিছু বলতে চায়। আমিও জানতে চাই ও কেন আমার পথ আটকে দিয়েছে। কি বলছিস কি এসব? ও কিরণ, এটা তো, হায় রে, তুই কি পাগল হয়ে গেলি কিরণ? তোর বেশি ভয় লাগলে তুই চলে যা কলমি, আমাকে নিয়ে কোনো চিন্তা করিস না। কিরণ, তুই কি বলছিস এসব? এত বড় সাপের সামনে তোকে একা রেখে চলে যাব? মালা কাকিমা তোর কথা জিজ্ঞেস করলে আমি তাকে কি বলবো? তোর যা ইচ্ছে বল, কিন্তু আমার কাছে বাধা দিস না। তুই চলে যা কলমি। ওরে বাপরে, সাপটা তোর দিকে আরো এগিয়ে আসছে। কিরণ, এখনো সময় আছে, পিছিয়ে আয়, পালা কিরণ। তুমি কে গো? তুমি কি আমার কথা বুঝতে পারছো? তুমি আমার পথ আটকে দাঁড়িয়েছো কেন? তুমি কি আমায় কিছু বলতে চাও? হ্যাঁ, আমি তোকে কিছু বলতে চাই। তোর সাথে আমার অনেক বোঝাপড়া আছে কিরণ। বোঝাপড়া? কিন্তু কিসের বোঝাপড়া? তোমার সাথে তো আমার আগে কখনো দেখাই হয়নি। আমি তো তোমার কোনো ক্ষতিও করিনি, তাহলে? কিরণ, সাপটা তো কথা বলছে, নিশ্চয়ই ওর তোর কোনো ক্ষতি করবে। আমি তোর বাবা মাকে খবর দিতে গেলাম, তুই ততক্ষণ সাবধানে থাকিস কিরণ। তুই ক্ষতি করিসনি ঠিকই, কিন্তু তোর মা আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছে, আর তাই তোকে আজ মেরে ফেলে আমি তার প্রতিশোধ নিব কিরণ। মালা কাকিমা, ও মালা কাকিমা, কই তুমি? এদিকে আসো দ্রুত, কিরণ যে ভীষণ বিপদে পড়েছে গো। কলমি, কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? আর তুই একা একা কেন এলি? কিরণ, আমার কিরণ কোথায়? কাকিমা, কিরণ, কিরণ জঙ্গলের মধ্যে, ওর সামনে একটা বিশাল সাপ। সাপটা কিরণের সাথে কথা বলছে কাকিমা। কিরণ একা দাঁড়িয়ে আছে। আমি ওকে অনেক করে বললাম, কিরণ চলে আয়, সাপটা তোর ক্ষতি করবে, কিন্তু কিরণ কিছুতেই আমার কথা শুনলো না। এসব তুই কি বলছিস কলমি? কিরণ সাপের সামনে একা? হায় বিধাতা, এখন আমার কিরণের কি হবে? ও কিরণ, তুই ভয় পাস নে মা, আমি এক্ষুনি আসছি। ওকে আমি কোনোভাবেই সাথে করে আনতে পারলাম না। আমি কিরণকে অনেক সাবধান করেছি, কিন্তু কাকিমা, কিরণ আমার কোনো কথাই শুনলো না। উল্টো বলল, কলমি তুই বাড়ি যা। ও কলমি, শিগগির চল মা, আমাদের যে ওই সাপটার হাত থেকে কিরণকে বাঁচাতেই হবে। চলো গো কাকিমা, আমাদের আর দেরি করা ঠিক হবে না। ও বিধাতা, তুমি আমার কিরণকে রক্ষা করো, আমি না যাওয়া পর্যন্ত তুমি ওর সাথে থেকো। কাকিমা, আমি সত্যিই খুব ভয় পাচ্ছি। আমার যাওয়ার আগেই যদি কিরণের সাথে কোনো অঘটন ঘটে তখন?
চুপ কর কলমি, চুপ কর। এসব অলক্ষণে কথা বলিস না রে। হ্যাঁ গো, তুমি এসেছো, তাড়াতাড়ি আমাদের সাথে চলো। কিরণ, কি হয়েছে? তোমরা কাঁদছো কেন? আর তুই কলমি, তুই বাড়িতে, আমার কিরণ মা কই? কুবের কাকা, কিরণ জঙ্গলের মধ্যে একটা বিশাল সাপের সামনে দাঁড়িয়ে আছে। হায় বিধাতা, কি বলছিস কি এসব? কিরণ একা? এটা কি করে সম্ভব? আর তুই ওকে একা ফেলে চলে এলি? আমি ওকে অনেকবার বলেছি কিরণ বাড়ি চল, কিরণ কিছুতেই আমার কথা শুনলো না, উল্টো ওই সাপের সাথে কথা বলছে। আর তাই তো আমি তোমাদের ডাকতে এলাম। সাপের সাথে কথা বলছে মানে? সাপ কি কখনো কথা বলতে পারে? তোমরা কথা বলে সময় নষ্ট করো না গো, তাড়াতাড়ি চলো। না জানি ওই সাপটা এতক্ষণে আমার কিরণকে আস্ত রাখে কিনা। ঠিক আছে, তাড়াতাড়ি চলো, আর দেরি করলে বড় বিপদ হয়ে যাবে। কি হবে এরপর? তোমরা কি কিছু আন্দাজ করতে পারছো? এই সাপটা কোথা থেকে এলো আর কিরণকে কেনই বা মারতে চাইছে? সবকিছু জানতে হলে তোমাদের পরবর্তী অংশ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আজকের পর্ব তোমাদের কেমন লাগলো সেটার মতামত কমেন্ট করে জানাতে ভুলো না যেন। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।